হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নেপাল আজকে আমাদের প্রথম সকাল, ঘুম থেকে উঠছি। রাতে অনেক ভালো ঘুম হয়েছে, তাই মন মেজাজ একদম ফুরফুরা। এদিকে আমার বন্ধু কাইসা আমাকে দেখে দেখে হাসতেছে। তো আমি চলে যাবো এখন ওয়াশরুমে। আমি ব্রাশ আনি নাই, দেখি ওরা দিচ্ছে কিনা। হ্যাঁ, ওরা ব্রাশ দিছে এবং আরো কি কি কসমেটিক্স টাইপসের অনেক কিছু দিছে। এখন আমি ব্রাশ করব, দেন ফ্রেশ হয়ে তারপর বের হবো নাস্তা করার জন্য। তো গাইস, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আমি এখন বের হওয়ার জন্য পুরোপুরি রেডি এবং আমি এখন বের হয়ে যাচ্ছি। আমরা সবাই এখন বের হব, বের হয়ে নিচে যাব নাস্তা করার জন্য। দেন ওখান থেকে আমরা কই যাই তা আপনারা দেখতে থাকুন। হ্যালো স্যার, হ্যাঁ ব্রো, কি হোয়াটস আপ? অবস্থা? অসাধারণ ফিলিংস। কই যাচ্ছেন স্যার? নাস্তা করতে যাচ্ছি। তো গাইস, আমরা আসলে নেপালে টোটাল আসে 10 জন। তো সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে দেন আমরা বের হয়ে যাচ্ছি এক এক করে। সবাই নিচে যাব, নিচে গিয়ে নাস্তা করব। বুফে ব্রেকফাস্ট তো জি যার মতো করে নিয়ে নাও, ওকে? বাই বাই, বুফে বুফে আনলিমিটেড বুফে। তো গাইস, আমরা অতঃপর রেস্টুরেন্টে চলে আসছি। এখানে হচ্ছে আমরা বুফে ব্রেকফাস্ট করব, অর্থাৎ যে যা খাইতে পারে আনলিমিটেড। তো এগুলো আমরা আগে দেখে বুকিং দেওয়া ছিল। তো সবাই খাওয়ার জন্য বসে গেছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। দেখেন একে একে সবাই খাচ্ছে আর কিভাবে তাকাই আছে ক্যামেরার দিকে। তো আমিও খাওয়া স্টার্ট করি। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। বাইরে আমাদের গাড়ি রাখা আছে, ওটাতে করে দেখি আজকে আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যায়। এই যে এখানে সবাই আছে, দেখেন সবাই বসে আছে। তো সবাই মিলে এখন দেখি কোন জায়গায় নিয়ে যাবে ড্রাইভারে, আসলে আমরা তো জানি না। তো গাইস, আমাদের গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে দিচ্ছে। আমরা রওনা হয়েছি, যতটুকু জানতে পারছি আমরা কোন একটা পাহাড়ে যাব। আসলে ওটার নাম কি, কোন জায়গায় এখনো জানি না। তো আমি বাইরে সবকিছু একটু দেখে নেওয়ার ট্রাই করতেছি, যেহেতু নতুন প্লেস। আসলে সুন্দর লাগতেছে বাইরে, অনেকটা বাংলাদেশের মতোই, যদিও এটা বাংলাদেশ না। তাই আমি সবকিছু ভালোভাবে দেখে নেওয়ার ট্রাই করতেছিলাম, কারণ এই জায়গায় আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা জানি না। এই যে যাওয়ার পথের রাস্তাটা দেখতেছেন, আঁকাবাঁকা রাস্তা, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এই রাস্তাগুলো আমাদের বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের রাস্তাগুলোর মতোই। আসলে সত্যি বলতে এরকম রাস্তায় জার্নি করার মজাটাই আলাদা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমাদেরকে এখন কোথায় নামাই দিচ্ছে জানি না, বাট বলছে এদিকে 10-15 মিনিটের মধ্যে ঘুরে আসার জন্য। রে বাবা, তো আমরা মনে হয় পাহাড়ে যাচ্ছি। আসলে অসাধারণ একটা ভিউ, অসাধারণ। যারা আসলে এখানে আসবে না তারা কোনোদিন এটার মর্মটা বুঝবে না। দেখেন আমার পিছনে সব পাহাড় আর পাহাড়। ওমা, এটা তো বড় পাহাড়, জয় পাহাড়। তো গাইস, আমরা এখন যে জায়গাটিতে আসছি এটা হচ্ছে আপনার নেপালের পোখারা শহরের অন্যতম একটা পর্যটন এরিয়া। জায়গাটা হচ্ছে আপনার শান্তি স্তূপা। এখানে একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে আপনার হিন্দুদের তীর্থস্থান। তো এটাই আপনাদেরকে দেখাবো। এই যে গাইস, এটাই হচ্ছে সেই মন্দির যেখানে হাজার হাজার পর্যটক আসে আপনার ইন্ডিয়া থেকে, বাইরের বিভিন্ন দেশ থেকে, শুধু এটা দেখার জন্য। বিশেষ করে ইন্ডিয়া থেকে বেশি পর্যটক এখানে আসে, যেহেতু এটা ওদের ধর্মীয় উপাসনালয়। তো আমি যেহেতু মুসলিম, তাই আমি আর ভেতরে যাইনি, প্রবেশ করিনি, এতটুকুতে চলে আসলাম। তো গাইস, এখন আমরা ব্যাক করব, নিচে চলে যাব। আমাদেরকে খুব অল্প সময় দিছে, দেন এখান থেকে আমাদেরকে অন্য একটা প্লেসে নিয়ে যাবে ঘোরানোর জন্য। তো আমাদেরকে রেখে অন্যান্য জন অলরেডি চলে গেছে। আমি আর আমার ফ্রেন্ড কাউসার উপরে উঠে মন্দিরটা দেখছি, অন্যান্য জনরা আসলে এটা দেখতে পারে নাই। তো ওরা আসলে হতভাগা, ওরা মিস করছে। এটা অনেক সুন্দর ছিল। এই যে পিছনে একটা শহর দেখা যাচ্ছে, দেখেন এটা আসলে কত সুন্দর। তো গাইস, এরপর আমরা কোন জায়গাগুলোতে ঘুরবো তা দেখার জন্য আমাদের পেজে লাইক করুন।